আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সিএসএস দেখব, সিএসএস আইকনস। আগে আমি টাইম যাতে ওয়েস্ট না হয় এই জন্য আগে আমি ফাইলটা ওপেন করে রেখেছি। এই আমাদের সিএসএস ফাইলটা, আর এটা আমাদের এইচটিএমএল ফাইলটা। সিএসএস আইকনসে আমরা এট ফার্স্টে দেখব ফন্ট অসাম আইকন। তো ফন্ট অসাম আইকনের জন্য আমাদের একটা সিডিএন দরকার হয়। তো এটা আমরা ফন্ট অসাম এর একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আমরা এটা নিয়ে নিব। তো চলুন আমরা এটা ওয়েবসাইটে যাই, ওপেন করি ব্রাউজার। আপনি যদি ওয়েবসাইটের নাম না জানেন তাহলে জাস্ট ফন্ট অসাম আইকনস লিখে সার্চ করতে পারেন, অথবা এই ওয়েবসাইটের নাম যদি জানেন, ওয়েবসাইটের নাম হচ্ছে www.fondawesome.com। আপনি যেভাবে ইচ্ছা সার্চ করতে পারবেন। আপনার না জানা থাকলে আপনি যেটা চাচ্ছেন ওইটা দিয়ে সার্চ করবেন। তো যেহেতু আমরা জানি, তো সার্চ করি www.fondawesome.com। ওকে, এখানে দুইটা ভার্সন থাকে, একটা ফ্রি আর একটা প্রিমিয়াম। যেটা প্রিমিয়াম এটা আপনাকে পেইড করে ইউজ করতে হয়, আর যেটা ফ্রি সেটা আমরা ইউজ করব। ক্লিক করলাম, স্টার্ট ফর, চলে আসছে। তো অ্যাট ফার্স্টে যদি আপনার সিডিএনটা না থাকে তাহলে আপনাকে একটা ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পরে তারপর আপনি এখানে সেন্ড কিট কোড, তাহলে আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে, কনফার্ম করবেন। ওখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এরপরে আপনার ইমেইলে এই কোড দিয়ে দিবে। এই কোডটা আপনি অলওয়েজ ইউজ করতে পারবেন। আমাকে যে কিটটা দেওয়া হচ্ছে আমি ওইটা ইউজ করে আপনাদেরকে দেখাবো। তো আমি আমার ওইটা ওপেন করে রেখেছি। এই লিঙ্কটা আমাকে দেওয়া হয়েছে আপনাদের দেখানোর জন্য। আমি অন্য একটা আইডি থেকে এটা করে রেখেছি যাতে আপনাদের দেখাতে পারি। তো আপনারাও এরকম একটা কিট নিজেরা নিয়ে নেবেন যাতে সব সময় ব্যবহার করতে পারেন। তো এটাকে কপি করতেছি, কপি করলাম। এখন এটাকে আপনি এই যে আমাদের style.css এইটার নিচে দিয়ে দিবেন, অথবা আপনি এখানে না দিয়ে এই বডি ট্যাগের একদম নিচে আপনি এটা দিয়ে দিবেন। এই স্ক্রিপ্ট ফাইলগুলা সবসময় নিচে থাকে, এই বডি ট্যাগের এই নিচে দেয়া থাকে। তো এখানে দিলেও হবে, আপনার এই লিঙ্কের এই নিচে এখানে দিলেও হবে, আপনি যেখানে দেন, ঠিক আছে। তো এটা নেওয়ার পরে এখন আপনি আইকন কিভাবে ইউজ করবেন, আমরা আবার ওয়েবসাইটে চলে যাই। চলে আসছে, দেখেন যেগুলো যে হাইড করা, দেখেন প্রো লেখা, এগুলা পেইড, আপনাকে পেইড করে ইউজ করতে হবে। আর যেগুলো শো করা এগুলা ফ্রি ভার্সন, এগুলা ফ্রি, এগুলো আপনি ইউজ করতে পারবেন। যদি আপনি এগুলা না দেখে জাস্ট এই যে এই সাইডে লেখা আছে যেগুলা ফ্রি, আমরা ফ্রিতে ক্লিক করি, এখানে সবগুলা ফ্রি যেগুলা, এগুলা আপনার এখানে শো করতেছে। এখান থেকে যেটা আপনার দরকার হয় আপনি ওইটা নিতে পারবেন। আবার মনে করেন যে আপনি সার্চ করে নেবেন, তাহলে এইখানে জাস্ট সার্চ করবেন। আমরা সার্চ করি ইউটিউব। তো এই দুইটা চলে আসছে, এই দুইটার আমরা এইটা নিই, এখানে চলে আসছে। তো এখানে দেখেন জাস্ট এটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, জাস্ট ক্লিক। তো এটাকে আমরা বডি ট্যাগের মাঝখানে দিব, সেভ করলাম, এখন রান করতেছি, দেখেন চলে আসছে। তো এইটাকে আপনি ফন্ট বাড়াতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, এটার কালার চেঞ্জ করতে পারবেন। তো এটাও আমরা দেখি। আমরা আগে যখন সিএসএস দেখেছি, তো যেভাবে কালার দেয়, তো ওইভাবেই আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করে তারপরে ওটাকে সিলেক্টর হিসেবে, তারপরে আমরা এলিমেন্ট, আমরা অ্যাট্রিবিউট এন্ড ভ্যালু ইউজ করে এটা করেছি। তো এখানে ক্লাস দেয়াই আছে, আমরা জাস্ট এই ক্লাসটাকে ধরবো, অথবা আপনি এখানে একটা ক্লাস ডিক্লেয়ারও করে নিতে পারেন। এখানে আপনি একটা ক্লাস ডিক্লেয়ার করে নিতে পারেন, ইউটিউব এটা ধরেও আপনি করতে পারেন, এটা ধরেও করতে পারেন। তো এটা ধরে আমরা একটু পরে দেখব, আগে আমরা এইটা ধরে করি। এই ক্লাসটা নেই, কপি করলাম। এখন আমরা আমাদের সিএসএস ফাইলে যাচ্ছি, ডট ক্লাসের জন্য ডট এন্ড ক্লাস নেম এন্ড থার্ড ব্র্যাকেট শুরু শেষ। এটার মধ্যে আপনি এটার কালার দিবেন, কালার অরেঞ্জ, সেমিকোলন দিয়ে শেষ করতেছি। এবার রিলোড দিচ্ছি,
দেখেন অরেঞ্জ হয়ে গেছে। এখন এটার ফন্ট আমরা চেঞ্জ করব। ফন্ট সাইজ 50 পিক্সেল দিলাম, একটু বড় করে নিন। এবার রিলোড দিচ্ছি, দেখেন এটা বড় হয়ে গেছে। তো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি সিএসএস অন্য যে এলিমেন্ট সম্পর্কে জানেন, তারপর অ্যাট্রিবিউট সম্পর্কে জানেন, এই সবগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে আর একটা ইউজ করতে পারি। আইকনসে যাই, আবার চলে আসছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। আমরা এইটা নিচ্ছি, আমেরিকান সাইন। এখান থেকে কপি করতেছি, কপি হয়ে গেছে। আবার আমরা এটাকে পেস্ট করতেছি, সেভ করলাম, রিলোড দিচ্ছি। আপনার যদি শুধু এখানে এই দুটাই থাকে, দুটাকে ডিজাইন করতে হলে আপনি জাস্ট এই আই ধরেও করতে পারবেন। আবার আপনি এখানে আলাদা বা আপনি একই ক্লাস ডিক্লেয়ার করে দুটোটা একই ডিজাইন করতে পারবেন। আপনি জাস্ট শুধু যদি আই ধরে করেন তাহলে দুইটাই হয়ে যাবে। জাস্ট এখানে শুধু দুটাই আপনার সেম ডিজাইন হয়ে যাবে। দেখেন হয়ে গেছে। তো এইভাবে আপনি ফন্ট অসামের আইকন ইউজ করবেন। তারপরে আপনি এটা এই দুইটাকে একটা ডিভের মধ্যেও আপনি নিতে পারবেন। শুরু এখানে আমরা এখন আপনি এই ডিভে একটা ক্লাস দিলেন, আইকনস ক্লাস দিলাম। এখন এই আইকনস ক্লাসের মধ্যে যে আই আছে, সে ওইগুলা ডিজাইন করবে। ওইগুলার ডিজাইন এই অরেঞ্জ করবে কালার, ফন্ট সাইজ করবে 50। তাহলে ডট আইকনস এর মধ্যে যে আই আছে ওর ডিজাইন এটা চেঞ্জ করবে। সেট করলাম, দেখেন একই রকম চলে আসছে। আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, আপনি ক্লাস ধরেও করতে পারেন। তো এরপর আমরা সিএসএস ফাইলে যাই। এরপর আপনি এই আইকনস গুলোর পিএনজি অথবা এসভিজি অথবা ইমেজ আকারে যেগুলো আছে ওইগুলো আপনি আইএমজি ট্যাগ দিয়ে নিতে পারবেন। আইএমজি ট্যাগ আমরা যেভাবে আগে ইউজ করে দেখিয়েছি, সেই একইভাবে আপনি আইকনের আইকনের পিকটা নিবেন, আইএমজি বা পিএনজি যে পিকটা ওইটা নিবেন, আইএমজি ট্যাগের মধ্যে এটা রেখে দিলে আপনার ওইটা নিয়ে নিবে এবং এটার সাইজ কালার আপনি ওইভাবে চেঞ্জ করতে পারবেন। এরপর আমরা গুগল আইকনস দেখব। গুগল আইকনস ম্যাটেরিয়াল ডিজাইন, এটাই যাব আমরা। স্ক্রল করে নিচে যাই। তো যে কোনো একটা আইকনে আমরা ক্লিক করি। এখানে সিলেক্ট আইকন, এখানে যাই। এখানে যাওয়ার পরে এই ইনস্ট্রাকশন এটা ক্লিক করি। ম্যাটেরিয়াল আইকনস গাইড, স্ক্রল করে নিচে যাই। আমাদের এই লিঙ্কটা প্রয়োজন, আমরা এই লিঙ্কটা ব্যবহার করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এই লিঙ্কটা আমাদের যে style.css এটার উপরে ব্যবহার করতে হবে। পেস্ট করলাম। এটা হলো আমাদের ফন্ট অসাম আইকনস। ওকে, তো এরপরে আমরা দেখব গুগল আইকনস। এখানে গুগল আইকনস গুলা দেখব। তো আমরা এই লিঙ্কটা নিলাম, এখন আইকন নিব। নিচে যাবেন, স্ক্রল করে নিচে যাবেন। অনেকগুলা আছে, এই দেখেন এই আইকন গুলা। এইখান থেকে আপনি এই আইকন নিবেন, কপি করলাম, এখানে পেস্ট করবেন, কন্ট্রোল ভি, রিলোড দিচ্ছি। দেখেন এই যে চলে আসছে। তবে এগুলা ইউজ করবেন, এটাকেও আপনারা ডিজাইন করতে পারবেন সেম এইভাবে। আমরা আবার করে দেখাচ্ছি যে এখান থেকে জাস্ট এই ক্লাসটা নিবেন, অথবা এখানে আপনি আর একটা ক্লাসও ডিক্লেয়ার করতে পারেন। এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারেন যে ফেস। সেভ করলাম। এবার style.css এ গেলাম, এখানে ডট পেজ
যদি সেম আমরা এই ডিজাইন দেই তাহলে এই দুইটাকে আমরা কপি করি, সি পেস্ট করলাম, সেভ করলাম। এখন রিলোড দিচ্ছি, সরি এটা এখানে, এটা উঠাই দিতে হবে, এইখানে দিতে হবে। সেভ করলাম, এখন আসবে। যতগুলো দেখালাম বারবার প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত আপনি বেশি বেশি শিখতে পারবেন। এখন মনে করেন যে আপনার এই সিডিএন কিট নেই, তো আপনি কিভাবে করবেন? তো আমরা W3 স্কুলে যেতে পারি, যে ওখান থেকেও আপনি এই কিটগুলো নিতে পারবেন। আমরা W3 স্কুলে যাচ্ছি, school.com। এখানে দেখেন আমরা সিএসএস এ যাই, লার্ন সিএসএস, এখান থেকেও আপনি শিখতে পারেন। এখানে দেখেন সব কিছু দেয়া আছে, এখান থেকেও আপনি প্র্যাকটিস করতে পারেন। তো আমরা এখানে আইকন, সিএসএস আইকনস এ যাচ্ছি। দেখেন এই যে ফন্ট অসামের আইকনস, এখানে আপনি এগুলো পড়বেন, ঠিক আছে? এই আপনার হেড এর মধ্যে এটা দিতে হবে, এই লিঙ্কটা আপনি দিবেন, এই লিঙ্কটা হেড এর মধ্যে দিবেন, দিলে এই লিঙ্কটাও আপনার কাজ করবে। এটা ফন্ট অসামের লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা নিবেন। তারপর নিচে এটা বুস্টআপ আইকনস, তো যখন আমরা বুস্টআপ টিউটোরিয়াল দেখব তখন আমরা এইটা সম্পর্কে জানবো। এরপর আপনার এই যে গুগল আইকনস, এই যে গুগল আইকনস এর এই ম্যাটেরিয়ালস আইকনস এর লিঙ্ক, এইটা নিলেও আপনার এটা কাজ করবে। তো এখান থেকে নিয়েও আপনি কাজ করতে পারেন। আর আরো যদি ডিটেলস যতটুকু প্রয়োজন ততটুকু টিউটোরিয়ালে আছে, বাট এখানেও এরকমই সব আছে, তারপরেও আপনি এখান থেকেও দেখে শিখতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে কেউ এখান থেকে একটু হলেও শিখতে পারবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।